আফটার রিসিভিং প্রজেক্ট ক্লায়েন্ট থেকে সবচেয়ে বেশি যে কমান্ডটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে অন্য কোনো একটা পপুলার বিজনেসের লোগোকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমাদেরকে প্রোভাইড করা। লাইক তাদের লোগোটা দেখলেই মনে হয় এটা তাদের লোগো, বা তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে তাদের লোগো দেখলেই এটা আমরা ফিল করি। আপনার সাথে আমি আংশিকভাবে একমত হলো, টোটালি না। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বাংলাদেশের মোস্ট পপুলার মোবাইল ব্যাংকিং সাইট বিকাশের কথা যদি আমি বলি, তাদের লোগোতে আপনি পাখি ইউজ করতে দেখবেন। এখন এটা মানে এইটা না যে তারা হচ্ছে পাখি সেল করতেছে। তো এটা যদি আমি হিস্ট্রিটা বলতে যাই তাহলে হচ্ছে আমাকে কিছু সময় ব্যাক যাওয়া লাগবে, যখন কিনা একটা সময় মানুষ পাখির মাধ্যমে চিঠি বা কোনো ইনফরমেশন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতো। আর তখনকার সময় এটাই ছিল সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। এই জিনিসটাকে হচ্ছে বিকাশ ট্রিগার করা হচ্ছে মূলত মানি ট্রান্সফারিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে মূলত মোবাইল ব্যাংকিং সাইটের মাধ্যমে এক ক্লিকে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে হচ্ছে আপনি পাঠাতে পারবেন। ওই জিনিসটাকে হচ্ছে এখানে এভাবে ট্রিগার করা হয়েছে। এই যে ডিকোডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি হচ্ছে আপনার বিজনেসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার লোগোর মাধ্যমে। যেভাবে ইনফরমেটিভ ভাবে হচ্ছে তাদের লোগো বা আইকন হিসেবে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে আপনি অ্যাভয়েড করে হচ্ছে এরকম ডিকোড টাইপের কিছু করতে পারেন, যেটা কিনা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট বা কাস্টমার যারা থাকবে যখন এটাকে ডিকোড করবে, তখন হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা বা আপনার বিজনেস টাইপটা সেটা যেন হচ্ছে তাদের সাবকনসিয়াস মেরে যে ওই জিনিসটা যেন টোটালি ভাবে সেভ হয়ে থাকে।